নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 25শে মার্চ এই দোলযাত্রার রাতে তুলসী গাছের নিচে লুকিয়ে দিন এই একটি মাত্র জিনিস, তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি দোল পূর্ণিমার রাতে তুলসী গাছের নিচে যদি আপনারা লুকিয়ে দিতে পারেন, অর্থের কমতি হবে না। অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার বাড়িতে তুলসী গাছের নিচে এই সামান্য ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে। মা লক্ষ্মী ও তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণতা ও ধনধান্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে। সুপ্রিয় বন্ধুরা, এই ক্রিয়াটি কখন এবং আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি, ইনকাম করি থাকি, কিন্তু সেই অর্থ বা এত কষ্ট করে উপার্জন করে আমরা যদি ধরে রাখতে না পারি, সম্পদ না করতে পারি, তাহলে সেই অর্থের কি দাম, তাই না বন্ধুরা? তাই আমরা আপনার একটা জিনিস নোটিস করবেন, দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না, তখন দেখবেন আপনাদের মন ভেঙে পড়েছে, আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না। সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য এমন একটি টোটকার কথা বলবো, যেটি যদি 25শে মার্চ সোমবার দোল পূর্ণিমার রাতে যদি আপনারা সঠিক বিধিবিধান মেনে করতে পারেন, আপনাদের এই সমস্ত সমস্যা কাটিয়ে আপনারা উঠতে পারবেন। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা এই ক্রিয়াটি সঠিক ফল পাবেন। বিভিন্ন রকম সাংসারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা থেকে কাটিয়ে উঠে আসতে পারবেন এই টোটকাটি করলে। দেখুন বন্ধুরা, আপনারা যদি অর্থনৈতিক সংকট দূর করতে চান, পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূর করতে চান, পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান, জীবনে সার্বিক দিক থেকে সমস্যা বা কল্যাণ করতে চান, এই উপায়টি আপনাকে করতে হবেই। জ্যোতিষে তুলসী গাছের কয়েকটি টোটকার কথা উল্লেখ আছে, তবে এই পবিত্র দোলযাত্রার রাতে আপনারা যদি এই টোটকাগুলি মেনে চললে যেমন মা লক্ষ্মী আপনার উপর সদয় হবেন, তেমনি প্রীত হবেন সম্পদের দেবতা কুবের। মনে করা হয় এই টোটকাগুলি মেনে চললে কুবের দেবতা নিজের সম্পদের ভাণ্ডার খুলে দেন সেই ব্যক্তির জন্য। জেনে নিন তুলসী গাছের কোন কোন টোটকা ভাগ্য ফেরানোর জন্য অত্যন্ত কার্যকারী। প্রতিদিন তুলসী গাছের গোড়ায় তো আপনারা জল দিয়ে থাকেন, তবে এই পবিত্র দোলযাত্রার দিন তুলসী গাছকে মনে ভক্তি ভরে পুজো করুন। এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে, সংসারে সমৃদ্ধি আসবে, এর ফলে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ লাভ করবেন। তুলসী গাছের পাতা ও মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী গাছের গোড়ায় স্বয়ং
শালগ্রামের বাস থাকে। তাই তুলসী গাছের গোড়ায় প্রতিদিন জল ঢাললে অর্থভাগ্য খুলে যাবে এবং দুর্ভাগ্যকে আপনি অনায়াসে পরাজিত করতে পারবেন। তুলসী গাছের গোড়ায় এই পবিত্র দোলযাত্রার দিন সন্ধ্যাবেলায় আটা দিয়ে প্রদীপ তৈরি করে সেই প্রদীপ জ্বালান। পরের দিন এই আটার প্রদীপ কোনো গরুকে খাইয়ে দিন। তুলসী গাছের পুজো করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। প্রতিদিন তুলসী গাছের সামনে এই মন্ত্র 108 বার জপ করুন পবিত্র এই দোল পূর্ণিমার সন্ধ্যাবেলায়। এর ফলে আপনার জীবনে যে সমস্যায় আসুক না কেন তার সমাধান হওয়া কিন্তু নিশ্চিত। সংসারে শ্রীবৃদ্ধি করতে আটা দিয়ে তৈরি একটি প্রদীপ ঘি ঢেলে সেই প্রদীপ সন্ধ্যাবেলা তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দিন। এর মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে তুলসী গাছের গোড়ায় রেখে দিন। মনে রাখবেন এই প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে জ্বালানো হয়। দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে তাহলে একাদশী তিথিতে তুলসী গাছে একটু গুড় নিবেদন করুন। এর ফলে সৌভাগ্য লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি পবিত্র এই দোল পূর্ণিমার রাতে তুলসী গাছের গোড়ায় কোন কাজটি করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।